নেটওয়ার্ক বিভ্রাটে চরম দুর্ভোগে পড়েছেন গ্রাহকরা। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকে গত 2 সপ্তাহ থেকে নেই লিংক। দেশে যতগুলো জরুরি পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম ব্যাংকিং পরিষেবা। নেটওয়ার্ক বিভ্রাটে গত 2 সপ্তাহ থেকে ব্যাহত রয়েছে ব্যাংকিং পরিষেবা। এতে চরম বিপাকে পড়েছেন ভাগাবাজার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের গ্রাহকরা। তুলতে পারছেন না সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা সহ নিজেদের গচ্ছিত অর্থরাশিও। দূর দূরান্ত থেকে এসে সারাদিন লাইনে দাঁড়িয়ে ফিরতে হচ্ছে খালি হাতে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাছাড় জেলার মধ্যে অন্যতম বাজার হচ্ছে ভাগাবাজার, যেখানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক নেই। রয়েছে শুধুমাত্র আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের একটি শাখা। প্রতিদিন দূর দূরান্ত থেকে শত শত গ্রাহক অরুণোদয়, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকরা আসছেন তাদের টাকা তুলতে, কিন্তু ফিরতে হচ্ছে বিফল হয়ে। পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে সদুত্তর দিতে পারছেন না শাখা প্রবন্ধক। 6টি গাঁও পঞ্চায়েতের লক্ষাধিক মানুষের জরুরি পরিষেবা, ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক রাখতে গ্রামীণ বিকাশ ব্যাংকের সার্ভার সচল রাখার পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্থাপনের জোরালো দাবি জানাচ্ছেন ভুক্তভোগী জনগণ। দেশে যে কয়েকটি জরুরি পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জরুরি পরিষেবার নাম হচ্ছে ব্যাংকিং। তো আমি ঠিক এই মুহূর্তে রয়েছি আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার ঠিক সম্মুখে। এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে গত 2 সপ্তাহ থেকে এই গ্রামীণ বিকাশ ব্যাংকের আওতায় যারা খাতা খুলেছিলেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। কিতা লাগি আইছিলে বাবাজি? উঠাইছো না কেনে? আমি আইছি মাত্র। কেমন দূর হয়ে বাড়ি? বৃহৎ অঞ্চল বাগাবাজার গ্রামীণ ব্যাংকের অধীনে জামালপুর, কুলিচড়া, শেওড়ারতল, লাইলাপুর বৃহৎ অঞ্চলের একমাত্র ব্যাংক ছিল বাগাবাজার ব্যাংক। কিন্তু গত 2-3 সপ্তাহ থেকে বাগাবাজার ব্যাংকের আসলেই তাদের একটি শব্দ মুখ দিয়ে শুনছি, ওরা বলতে বাধ্য হচ্ছেন যে লিঙ্ক নেই। এই লিঙ্ক নেই শব্দটা আমাদের যেন একদম প্রতিনিয়ত কানে বাজছে। আমরা ব্যবসায়ের সময় বাইরে টাকা পাঠাই কিন্তু পাঠাইতে পারছি না। বিশেষ করে মা বোনেরা যারা সকাল 10টার সময় ব্যাংকে এসে উপস্থিত হলেন, বিকাল 4টা অবধি ওদের লিঙ্ক নাই এই শব্দটা শুনতে ওনারা যেন অভ্যস্ত হয়ে গেছেন। কেউ বাচ্চা খুলে নিয়ে আসছেন, কেউ বা দুধের শিশুকে করে রাখে আসছেন, কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত যারা ওনারা আসছেন, ওনারা এসে ক্লাস ছেড়ে আসছেন যে আধা ঘন্টার ভিতরে কাজ শেষ করে যাব, ওনারাও ভুগছেন। কেউ কাজ ফেলে যাচ্ছেন, কেউ আবার কাজ করতে করতে বিকেল 3টা বাজছে, 4টা বাজছে, এভাবে যাচ্ছেন। এই প্রতিনিয়ত লিঙ্ক নাই, ব্যাংকের লিঙ্ক নাই, কিছু কাজ হচ্ছে না, বই এন্ট্রি করতে পারছি না। মানুষ টাকার জন্য মানুষ এসে বলছে আমার টাকা উঠে ঘরের কাজ না করলে না আমি ফটো দেবে কোত্থেকে, ওরা ফটো দিতে পারছে না। কেউ এসে বলছে আমি মধ্যাহ্ন ভোজনের কাজের জন্য টাকা উঠাতে পারছি না, কেউ এসে বলছে আমি আমার ব্যবসায় টাকা উঠাতে পারছি না। সরকার যেখানে বলছে তুমি হাতে কোনো ক্যাশ টাকা বিনিময় করবে না, সেখানে আমরা এই ধরনের দুর্ভোগে যদি ভুগতে থাকি তাহলে আমরা কোথায় যাব? আর যদি এভাবে হতে থাকে ওই আসাম গ্রামীণ ব্যাংক, তবে আমি বলতে বাধ্য হবো যে আসাম গ্রামীণ ব্যাংকের মতো এই সার্ভার, এত নিরস সার্ভার যুক্ত, এত দুর্বল সার্ভার যুক্ত যদি ব্যাংক হয়ে যায়, ওটাকে প্রত্যাখ্যান করুন। সরকারের তরফ থেকে যদি এখানে অন্য কোনো ব্যাংক দেওয়া যায় তাহলে দেওয়ার চেষ্টা করুন। টাকা তুলিতে পারছো নি? মানে ব্যাংকে যে সিগন্যাল নাই তুমি জানছো নি? বৃদ্ধ ভাতা টাকা পাইছো নি গো? আজকে পাইছো নি পয়সা? টাকা আমাইছে, টাকা তুলে দিছেন না নি? মানে বৃদ্ধ ভাতা পাওনি? আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক ভাগাবাজার শাখার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আমি রাজীব।